হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আর একটি খুব সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনে চলে এসেছি। আর এই এমব্রয়ডারিটা করা অনেক বেশি ইজি। আর এখানে আমি বাটন হোল স্টিচ দিয়ে এই ফ্লাওয়ারটা স্টিচ করে নিচ্ছি। খুবই সুন্দর এই ডিজাইনটি এবং করা অনেক ইজি। আর এরকম ফুল তৈরি করে আপনারা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন। এই ধরনের সুন্দর ফ্লাওয়ার এমব্রয়ডারি দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়া আপনারা কামিজে চাইলে এরকম ফ্লাওয়ার ডিজাইন করে নিতে পারেন। আর এই ফ্লাওয়ার ডিজাইনটি কুশন কভার, টেবিল কভার, রানার সেট, বেডশিট এমনকি পিলো কভারেও করে নিতে পারবেন। দেখতে অনেক সুন্দর হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন এখানে আমি কেমনভাবে স্টিচ করে নিচ্ছি। তো ফ্লাওয়ারের প্রতিটি পেটেলকে এভাবে আমি বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ ভালোই লাগছে। এই ধরনের ভরাট কাজের ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন দিয়ে যে কোনো কিছু মেক করলে তার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। স্পেশালি কামিজে এবং বাচ্চাদের ড্রেসে এরকম ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন দিলে সেটা ড্রেসটার লুকটাই পুরো চেঞ্জ করে দেয় এবং অনেক সময় অনেক সাধারণ ড্রেসকে অনেক বেশি দামি ড্রেস মনে হয়। তো এরকমভাবে পেটেলগুলো সেলাই করে নেওয়ার পর এর মাঝের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি ইয়েলো কালারের। কাছে তো যে কোনো ফ্লাওয়ারের এই মাঝের অংশটা সেলাইয়ের ক্ষেত্রে ফ্রেঞ্চ নট স্টিচটাই অনেক বেশি সুন্দর লাগে। সত্যিকারের ফুলের মাঝে যেরকম রেণুগুলো থাকে ওরকম সুন্দর দেখা যায়, একটু ফ্লাফিনেস আসে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো এইভাবে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আমি পুরো মাঝের অংশটাকে কভার করে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে সহজভাবে সেলাই টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে খুব সহজভাবে সিম্পল ওয়েতে আমি এই ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার কাজগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর স্টিচিং ভিডিও পাওয়ার জন্য পেজটাতে ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন। আর আপনাদের টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে আপনারা এই কাজটি শিখে নিতে পারেন। তো এখানে আমি একই রকমভাবে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে পুরো রাউন্ডটাকে সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ফ্লাওয়ার স্টিচটা করে নিচ্ছি। আর এই ফ্লাওয়ারের মাঝখানে ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নেওয়া অনেক বেশি ইজি। জাস্ট সুতাটাকে উপরে উঠিয়ে এভাবে হাতের সাহায্যে সুইয়ের মধ্যে 2 বার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে নিচে গেঁথে নিলেই এই ফ্রেঞ্চ নট স্টিচটা তৈরি হয়ে যাচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টেক কেয়ার অলওয়েজ। আল্লাহ হাফেজ।